শেখাতে খুব মজা করেছি। উই হ্যাড রিয়েল ফান। এই জায়গাটার নাম সালমান পয়েন্ট। কখনো সালমান খান এখানে এসেছিলেন শুটিং করতে, সেই জন্য এমন একটা নাম হয়েছে এই জায়গাটার। ওখানে তো অরুণাচলী ড্রেস পরে খুব ফটোশুট হলো। আমি যদি গোমরে আছি। Hello everyone, welcome back to the channel and to a new vlog. Sarkars on Wheels presents অরুণাচল প্রদেশ থেকে নিউ দিল্লি ফেরা একটি অসাধারণ অভিজ্ঞতা। ব্রহ্মপুত্র নদের উত্তর তটে সিয়াং পাহাড়ের পাদদেশে অরুণাচল প্রদেশের লিকাবালির কাছে একটি প্রাচীন মন্দির অবস্থিত। এই মন্দিরটির নাম মালিনী থান মন্দির। এই মন্দিরটি অতি প্রাচীন মন্দির। মনে করা হয় 10th থেকে 14th সেঞ্চুরির মধ্যে একটি অতি প্রাচীন হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষের ওপর অথবা তার পাশে এই মন্দির তৈরি করা হয়েছিল। এবং মা পার্বতীর সঙ্গে এই মন্দিরের নাম জড়িত। স্থানে মা পার্বতী ভগবান শ্রীকৃষ্ণকে একটি সুন্দর ফুলের মালা প্রদান করেন। এই কারণে শ্রীকৃষ্ণ মা পার্বতীকে মালিনী নামে উল্লেখ করেন, আর সেই থেকে এখানকার নাম হয়েছে মালিনী থান, অর্থাৎ মালিনীর স্থান। এটি অত্যন্ত সুন্দর এবং স্থাপত্যের একটি অপূর্ব সুন্দর নিদর্শন। অতি প্রাচীন মিডিয়াভেল পিরিয়ডের একটি মন্দিরের ধ্বংসাবশেষ এইখানে আছে এবং তাই জন্য এটির আর্কিওলজিক্যাল ইম্পর্টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্দিরটি এখানকার অন্যান্য ইটের তৈরি মন্দিরের থেকে একটু আলাদা, কারণ এটা গ্রানাইট দিয়ে তৈরি। এই মন্দিরের আর্কিওলজিক্যাল খননের ফলে এখানে একটি সুউচ্চ ফ্লিঙ্ক পাওয়া গেছে মন্দিরে, এবং যার উপরে পশু, পাখি, ফুল ইত্যাদি অঙ্কিত করা আছে। পাওয়া গেছে 4টে বড় বড় সিংহের মূর্তি এবং 2টো হাতির মূর্তি। এছাড়া পাওয়া গেছে গ্রানাইটের তৈরি ইন্দ্র, ঐরাবত, কার্তিকেয়, সূর্য, গণেশ এবং নন্দীর স্ট্রাকচার। দাঁড়াও এই মন্দিরে এসে মন্দির দর্শনের পুণ্য লাভের সঙ্গে সঙ্গে একটা সুন্দর বিয়ের সাক্ষী হয়ে থাকলাম। इधर देखो एक बार इधर देखो इधर देखो एक बार इधर देखो খুব সুন্দর মন্দির দেখলাম। এরকম মন্দির আগে কখনো দেখিনি। দেখে খুবই ভালো লাগলো। কিন্তু ভালো লাগলেই তো হবে না, আগে এগোতে হবে, বাড়ি ফিরতে হবে। তো এগিয়ে চললাম গন্তব্যের দিকে। আমরা এখন চলেছি ডিব্রুগড়ের দিকে। আসামের উপর দিয়ে যাচ্ছি, আর ব্রহ্মপুত্রকে দর্শন করে প্রণাম করে যাব না, তা কি হয়? এই যে দুদিক দিয়ে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদ, আর তার উপর দিয়ে আমরা যাচ্ছি। किलोमीटर
আরও রয়েছে আসামের বিখ্যাত চায়ের বাগান। ডিব্রুগড় শহরের সিটি সেন্টার থেকে প্রায় 6 কিলোমিটার দূরে একটি অপূর্ব সুন্দর জগন্নাথ মন্দির আছে। কোনো পুরাতন নয়, নতুন মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বানানো, সম্পূর্ণ লাল রঙের পাথরের বানানো এই সুন্দর মন্দির। মন্দিরের দুটি মুখ্য প্রবেশদ্বার আছে, যার মধ্যে একটি হচ্ছে সিংহদুয়ার। পুরী মন্দিরের মতোই কলিঙ্গ স্টাইলে তৈরি এই মন্দিরের প্রায় 85 ফুট উঁচু একটি শিখর আছে। মুখ্য মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি আছে। মন্দির চত্বরের মধ্যে আরও অন্যান্য বেশ কিছু মন্দির আছে, যেগুলো হলো শিব মন্দির, গণেশ মন্দির, বজরংবলী মন্দির, দেবীমার মন্দির ও নবগ্রহ মন্দির। মন্দির গাত্রে সুন্দর করে কৃষ্ণলীলা এবং পুরাণের ছবি চিত্রিত আছে। পুজো অর্চনা, জন্মাষ্টমী, শিবরাত্রি, দুর্গাপুজো ইত্যাদি এখানে পালন করা হয়, কিন্তু মুখ্য অনুষ্ঠান হলো রথযাত্রা। ডিব্রুগড় শহরের সিটি সেন্টার থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। বাস পৌঁছে গেলাম ডিব্রুগড় এয়ারপোর্ট, ফিরছি দিল্লিতে। বাস এরপরে প্লেনে বসা আর সোজা দিল্লি। এসেছি টার্মিনাল 1-এ। এই টার্মিনালে আগে কখনো আসেনি, সবসময় সিটি আসে ইন্ডিগো। এবার নতুন আমাদের এখানে নিয়ে এলো 2 আর 3 মার্চ করছে, তাই জন্য বোধহয় এরকম সিস্টেম হচ্ছে। ওয়েট করছি লাগেজের জন্য, এরপর বাড়ি ফেরার পালা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান আমাকে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।